হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? এখন সকাল 7টা বাজে, আমি ছাদে যাচ্ছি। চলো তোমাদেরকে সাথে নিয়ে যাই। আজকে অনেক দিন পরে ছাদে উঠবো আর ছাদের ভিউটা তোমাদেরকে একটু দেখাই। এখন থেকে প্রতিদিন সকালে আমি আরও সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে তারপর ছাদে চলে আসবো হাঁটার জন্য। না হাঁটতে হাঁটতে শরীরের অবস্থাটা একদমই খারাপ হয়ে যাচ্ছে। আর সকালে ঘুম থেকে উঠে যদি ছাদে যেয়ে এরকম সুন্দর গাছপালা দেখি, সবুজ প্রকৃতি দেখলে কিন্তু চোখ যেমন শান্তিতে আসে, আবার মনটাও কিন্তু ভরে যায়। গাছগুলো মোটামুটি একদম অনেকটাই নষ্ট হয়ে গিয়েছিল, এখন আবার বৃষ্টি হওয়ার পর আস্তে আস্তে গাছগুলো সতেজ হচ্ছে। কিছুদিন আমি রেগুলার এরকম সুন্দর সকালে ঘুম থেকে উঠে ছাদে আসি, আবার কিছুদিন আসি না, কেমন যেন হয়ে যায় মাঝে মাঝে। অনেক দিন পর ছাদে এসে এই গাছের ফুলটা দেখে আমার এত ভালো লাগছে। দেখো গাইস, তোমরাও দেখে কিন্তু তোমাদের কাছেও ভালো লাগবে। একটা গাছের মধ্যে একদম থুকনা হয়ে কতগুলো ফুল ফুটে আছে। আর এই নয়নতারা গাছে তো এমনিতেই একদম সবসময় ভালো হয়, ফুল ফুটে থাকে। এই গাছটাতে শুধু পানি একটু দিলেই হয়, গাছটা কিন্তু এমনিতেই অনেক ভালো থাকে। আর অনেক ধরনের বিভিন্ন ধরনের গাছ আছে। দেখো একটা লেবু গাছে মানে একটা লেবু ধরে আছে, অনেকগুলো পাতা একদম ঝরে পড়ে গিয়েছে। আর এই তো গেন্দা ফুল তো এখন সিজন, গেন্দা ফুল ফুটে থাকে গাছে, সুন্দর লাগে দেখতে। আমাদের এই বিল্ডিংয়ে মোটামুটি ভালোই থাকে হিন্দু, তো তারা আবার পূজা দেয়, তাদের রেগুলার নাকি ফুল লাগে, সেজন্য তারা ছাদে এই যে ফুলগুলো লাগিয়েছে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তারা কি সুন্দর ঝুড়ি নিয়ে এসে বিভিন্ন ধরনের ফুল ছিঁড়ে নিয়ে যায়, তাদের নাকি এটাতে পুজোতে লাগে কাজে। ছাদে কিন্তু গাছ থাকলে ভালোই লাগে না, তাই না? আর এই যে একটু একটু করে বসার যদি এরকম প্লেস দেওয়া থাকে, বসে বসে ছাদে সুন্দর আবহাওয়া দেখা যায়, গাছগুলো দেখা যায়, ফুল ফুটে থাকলে তো আরও ভীষণ ভালো লাগে। আর এই সিজনে গাছগুলো একটু সতেজ হয়, তবে গাছগুলো যখন মরে যায় তখন কিন্তু খুব খারাপ লাগে, মনটা অনেকটা কষ্ট লাগে। তবে ছাদে বাগান করতে এবং বাগান করলে ভালোই লাগে, বাট এটা কিন্তু পরিচর্যা করতে অনেক কঠিন। আমাদের এই অ্যাপার্টমেন্টের এই ছাদটা না আমার কাছে অনেক ভালো লাগে, কারণ এদিকে এই ছাদের উপরে আবার ছোট্ট একটা ছাদ আছে, ওই ছাদটাতে সুন্দর করে গোছানো আছে, যে কোনো প্রোগ্রাম করা যায়, সেটা তোমাদেরকে নিয়ে যাব সেই ছোট্ট ছাদটায়। অবশ্যই এর আগে আমার অনেক ভিডিও আছে, তোমরা দেখেছো। এই যে দেখো একটু একটু করে এরকম বসার জন্য প্লেস করে রেখেছে, এই জিনিসটাও আমার কাছে খুব ভালো লাগে। আর সুন্দর করে সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মাঝে মাঝে ছাদে উঠে বিকালে কিন্তু একটুখানি চা খাওয়া যায়, গল্প করা যায়। আমি যখন ভয়েস দিচ্ছি তখন বসে বসে ভাবছি, একদিন এরকম যদি সুন্দর ওয়েদারটা থাকে, ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, সেই দিন আমার একটা ফ্রেন্ডকে ডাকবো আর ছাদে চা বানিয়ে নিয়ে তারপর আমরা বসে বসে গল্প করবো আর চা খাবো। এখনই আমি সেদিনের ফিলটা নিচ্ছি, কি ভালো হবে তাই না বলো তো বন্ধুরা? এই লেবু গাছের মধ্যে অনেকটাই লেবু ধরেছিল, তো আজকে আমার কাছে মনে হলো যে আমি কয়েকটা পাতা ছিঁড়ে নিয়ে যাই। সেদিন আম ভর্তা খাওয়ার সময় অনেক মনে হচ্ছিল যে এই লেবু পাতা নিয়ে আসলে হয়তো বা আম ভর্তাটা আরও অনেকটা মজা লাগতো। তবে লেবু পাতা ছিঁড়তে যেয়ে আমি বুঝতে পারিনি যে লেবু পাতার মধ্যে গাছে কাঁটাও আছে, তো হাতে একটু কাঁটাও লেগেছিল। এই তো এদিকটা ঘুরে ফিরে ভালো করে দেখলাম, দেখেছো নিচে কত বড় ছাদটাতে কত গাছ লাগানো আছে। আর এইদিকে দেখো কি সুন্দর একটা পাখি উঠছে, আর ওই পাশের বিল্ডিংয়ে কবুতর পালে, তো সেখান থেকে কবুতরগুলো উঠে। তো এদিকে অনেক ধরনের ফুল গাছে ফুল ফুটেছিল। এই গাছগুলো দেখছিলাম আর ভাবছিলাম যে আমার তো শীতের সময় সব গাছ নষ্ট হয়ে গেছে বারান্দায়। আমিও কিন্তু বারান্দায় অনেক সুন্দর করে গাছ লাগাতাম, ফুল ফুটে থাকলে কিন্তু অনেক ভালো লাগে বারান্দায়, তাই না? আমি এখন আবার আস্তে আস্তে ফুলের গাছগুলো এনে বারান্দাগুলো একটু ভরে ফেলবো, তাহলে আমার বারান্দাটাতে দেখতে আমার কাছে অনেক ভালো লাগবে। প্রতি বছরই এই বারান্দায় কিন্তু গাছের পেছনে অনেক টাকাই খরচ যায়। এমনিতে বোঝা যায় না, মনে হয় যে অল্প দাম করে করে গাছ কিনে নিয়ে আসি, বাট অনেক টাকাই যায়, সেইটা আমরা বুঝি না। তবে প্রতি বছর এভাবে করে এক বছর গাছ লাগাই, তারপর নষ্ট হয়ে যায়, আবার গাছ কিনে নিয়ে আসি, তারপরও মনের ভালো লাগার একটা বিষয়। ফুল ফুটে থাকলে বারান্দার মধ্যে দেখতে কী যে ভালো লাগে। এই যে দেখো এখন একদম আমাদের বিল্ডিংয়ের টপে চলে গেলাম, একদম উপরের ছাদটা, এই ছাদটাতে উঠলে আমার অনেক বেশি ভালো লাগে, খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন। এবং দেখো এখানের এই স্পেসটা দেখলে এত সুন্দর, এখানে সুন্দর করে কিন্তু স্টেজ সাজানো যায়, উপরে আর নিচে মিলে কিন্তু অনেক বড় একটা বিয়ে প্রোগ্রাম করা যায়। উপরে ছাদে হচ্ছে স্টেজ করে এখানে বউ কিংবা বর যেই থাকে তাদের প্রোগ্রামটা করা হয়, আর নিচে খাওয়া দাওয়ার
অ্যারেঞ্জ করা হয়। দেখতে ভীষণ ভালো লাগে, কারণ এর আগেও দেখেছি আমাদের অ্যাপার্টমেন্টে এরকম করে অনেক সুন্দর ডেকোরেশন করে বিয়ে প্রোগ্রাম করেছিল। দেখতে কিন্তু অসাধারণ ছিল, বাইরের কোনো কমিউনিটি সেন্টারের প্রয়োজনই নাই। আমার তো ইচ্ছা আছে আমার ছেলের বিয়ের সময় আমি যদি আল্লাহ ভাগ্যে রাখে এখানে হয়তোবা এভাবে প্রোগ্রাম করতে পারি খুব সুন্দর করে। আর দেখো, আমি যে বলি তোমাদেরকে আমার বাসায় কী যে ধুলা আসে, এই যে ছাদ থেকে তোমাদেরকে সুন্দর করে দেখাই, একদম অনেক বড় এরিয়া নিয়ে কনস্ট্রাকশনের কাজ চলছে এখানে। কত বড় যে বিল্ডিং হবে, আর শুনেছি যে এটা বিরাট বড় একটা মার্কেট হবে, তারপরে উপরে ফ্ল্যাট হবে। দেখো কত বড় এরিয়া নিয়ে, এই এরিয়াতেও কাজ ধরবে, এই জায়গাটাও ধরবে। আগে সামনে দিয়ে ধরেছে, ওইদিকে করছে। দেখো কত বড় এরিয়া, এটা পুরো আমার বারান্দার সামনে। প্রতিদিন এখানে কাজ হয়, কাজের শব্দে একদম তো কি বলবো, আর বলার কিছুই নাই। তারপরে ধুলাবালি উঠতে থাকে, ঘর পরিষ্কার করে রাখা যায় না, জানি না কতদিন এমন চলবে। আর ওই যে 3টা বড় বড় বিল্ডিংয়ের কাজ কিন্তু কমপ্লিট হয়েছে, ওই বিল্ডিংগুলো কবে যে মানুষ সবাই উঠবে। এই তো ছিল আমার আজকের ছাদের সকালের ভিডিও। তোমাদের কাছে কেমন লাগলো আমার ছাদ বাগানটা? ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থেকো। আল্লাহ হাফেজ।